এবার এক চিকিৎসকের বিরুদ্ধে ভোগের অভিযোগ উঠেছে। তারপর কি হলো ঘটনাটি বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসক রিয়াদ সিদ্দিকের বিরুদ্ধে এক নারীকে ভোগের অভিযোগ উঠেছে। রিয়াদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্মরোগ বিভাগের মেডিকেল অফিসার। গত সোমবার মেয়েটির বাবা বাদী হয়ে রিয়াদের বিরুদ্ধে শাহবাগ থানায় ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ করা হয়েছে, গত 31 ডিসেম্বর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে ওই তরুণীকে চিকিৎসক রিয়াদ একটি কক্ষে নিয়ে গিয়ে তাকে ভোগ করেন। মঙ্গলবার ঢাকার একটি আদালতে মেয়েটি জবানবন্দি দেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তরুণীর বাড়ি ভোলা জেলায়, সে স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ওসি বলেন, মামলায় অভিযোগ করা হয়েছে, গত 31 ডিসেম্বর তরুণীর বাবা মায়ের সঙ্গে ঢাকায় আসেন চিকিৎসা নেওয়ার জন্য। ওই দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রিয়াদ সিদ্দিকের কাছে চিকিৎসার জন্য যায় সে। এ সময় তার বাবা মা হাসপাতালের চত্বরে অবস্থান করছিলেন। চিকিৎসক ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে তাকে ভোগ করেন। ভোগের এই ভিডিও ফোনে ধারণ করে মেয়েটিকে হুমকি দেয় যেন কাউকে সে না বলে এই ঘটনাটি। বিষয়টি কাউকে বললে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকিও দেন এই চিকিৎসক। এ কারণে কাউকে না বলে ওই দিন মেয়েটি তার বাবা মাকে নিয়ে গ্রামের বাড়ি চলে যায়। 5 জানুয়ারি এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 1 স্টেপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হয় সে। এদিকে ডাক্তারের কাছে জানতে চাইলে ডাক্তার রিয়াদ সিদ্দিকী বলেন, এটি মিথ্যা কথা, মিথ্যাভাবে আমাকে ফাঁসানো হচ্ছে। মেয়েটি মোবাইল ফোনে তার কাছে টাকা দাবি করছিল। তিনি জানান তার বাড়ি মুন্সিগঞ্জে, তবে প্রতি শুক্রবার ভোলায় ব্যক্তিগতভাবে রোগী দেখতে যান তিনি। মেয়েটিও তার রোগী। মেয়েটির পরিবার ভেবেছে তার কাছে মোটা অঙ্কের টাকা আছে, এজন্য কয়েকদিন আগে থেকে ধর্ষণের মামলার হুমকি দিয়ে টাকা দাবি করত তারা। টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে দাবি ওই চিকিৎসকের। দর্শক, কোনো মেয়ে তার নিজের চরিত্র নিয়ে এভাবে বলতে পারে না। অবশ্যই চিকিৎসক কিছু না কিছু করেছে। এই চিকিৎসকের কি শাস্তি হওয়া উচিত জানতে চাই আপনাদের খোলামেলা মতামতগুলো। এখনকার মতো এখানে শেষ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।